জয় বাংলা ধ্বনি শুনে শুভেন্দু অধিকারী কিরকম আচরণ করলেন দেখুন। জয় বাংলা, জয় বাংলা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা, তোর মমতাকে তোর বাচ্চা, জয় বাংলা, মমতা, জয় বাংলা, হটাও গিয়া, জয় হটাও বাংলা। গিয়া। সালা পাকিস্তানি, জয় হটো, রোহিঙ্গা, রোহিঙ্গা, आप रहिंगा हो। জয় বাংলা। রোহিঙ্গা আমরা তুলে বলবো, আমাকে চিনে না তো, আমাকে হারিয়েছে, মমতাকে হারিয়েছে, চামড়া তুলে হটাও গিয়া, হটাও। শুভেন্দু অধিকারী, আপনি একজন বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা। পশ্চিমবঙ্গকে আপনি পথ দেখাতে চাইছেন, মুখ্যমন্ত্রীর অল্টারনেটিভ হিসাবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, আর সেখানে একজন ব্যক্তি জয় বাংলা স্লোগান শুনে আপনি গাড়ি থেকে নেমে তাকে তাড়া করতে যাচ্ছেন। এই অসহিষ্ণুতা আপনাকে কি উপরে নিয়ে যেতে পারবে? কোনো ধৈর্যশীল মানুষ ছাড়া কখনোই কোনো উচ্চ পদে যেতে পারবে না সে। আজকে আপনি বিরোধী দলনেতা হয়ে যতই আপনি ঘুরে বেড়ান না কেন, মানুষের জনমত তৈরি করতে কিন্তু সেভাবে পাচ্ছেন না। গোটা পশ্চিমবাংলার বিরোধী দলনেতা হিসাবে আপনি যে জনমত তৈরি করতে আপনি ব্যর্থ হচ্ছেন, তা যদি হতো আজকে আপনি দেখুন পঞ্চায়েত ভোটে একটা জেলা পরিষদও কিন্তু আপনি পাননি। এমনকি আপনার যে খাস তালুক যে পূর্ব মেদিনীপুর, সেখানেও আপনি জেলা পরিষদ দখল করতে পারেননি। সুতরাং আজকে আপনি গোটা পশ্চিমবাংলার নেতা হয়ে যদি উঠতে চান, তবে তো আপনাকে অনেক বেশি ধৈর্যশীল, অনেক সোবার আপনাকে হতে হবে। আজকে কেউ একজন আপনাকে জয় বাংলা ধ্বনি দিল, আর জয় বাংলা ধ্বনিটা কি এমন খারাপ ধ্বনি? বাংলা জয়গান করছেন আপনি, তো সেই বাংলারই মুখ্যমন্ত্রী হতে চান একদিন। তা সেই বাংলারই যদি জয়গান কেউ করে, তবে আপনার কেন রেগে যাচ্ছেন আপনি? আজকে আপনাকে কেউ কোনো বাজে কথা বলেনি, কেউ কোনো বাজে ভাষা ব্যবহার করেননি, শুধু জয় বাংলা বলেছে, তাতেই আপনি রেগে গিয়ে গাড়ি থেকে নেমে গিয়ে একবার তাকে টেনে যাচ্ছেন, ওই ধর বলছেন, তাকে রোহিঙ্গা বলছেন। আপনার কাছে প্রমাণ আছে সে ব্যক্তিটার কি রোহিঙ্গা কিনা? আপনি এরকম যাকে তাকে রোহিঙ্গা বলে দিতে পারেন? আজকে কেউ একজন আপনাকে যদি অন্য কোনো প্রভিন্সের লোক বলে, তবে আপনি কি সেটা মেনে নেবেন? আপনি তখন বলবেন কি প্রমাণ আছে? তাহলে আপনি যাকে তাড়া করলেন, আপনি যাকে বললেন আপনি রোহিঙ্গা, তবে আপনি আপনার কাছে কোন তথ্য আছে, কোন ভিত্তি আছে আপনি তাকে রোহিঙ্গা বললেন? তার মানে আপনি হিট অফ দ্য মোমেন্ট হয়ে যাচ্ছে, আপনার মাথা ঠিক রাখতে পারছেন না, আপনি অত্যন্ত টেম্পটেড হয়ে যাচ্ছেন। আজকে এই টেম্পটেড হওয়াটাই কিন্তু চাইবে সবাই, আপনি টেম্পটেড হন, আর আপনি সে টেম্পটেড হয়েই কিন্তু আপনি ফাঁদে পা দিয়ে দিচ্ছেন। আপনাকে সবাই টিজ করছে, আপনি সেটাতে সাড়া দিয়ে দিচ্ছেন। এটা কখনো হয়? একটা ছেলে মানুষের মতো হয়ে গেল না? স্কুল লেভেলে এরকম হয়? আপনি একজন বিরোধী দলনেতা, আপনি নাকি পশ্চিমবঙ্গের ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, তবে এরকম আচরণ কিন্তু আপনাকে কখনোই এই ওপরে নিয়ে যেতে পারবে না। পশ্চিমবঙ্গে আপনি লড়াই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তার স্কুল থেকে আপনি পাশ করেছেন, অথচ তার যে কৌশল আপনি একটু রপ্ত করতে পারেননি। ইউ আর এ স্টুডেন্ট অফ এ ফেলিওর। কারণ আপনি মমতার স্কুল থেকে পাশ করেও আপনি কিন্তু সেই ধৈর্যশীলতা আনতে পারলেন না। আপনাকে সামান্য একটা স্লোগানে কিন্তু আপনি অত্যন্ত তেড়ে যাচ্ছেন, আপনি টেম্পটেড হয়ে যাচ্ছেন। আপনি কি করে জনমত তৈরি করবেন? মানুষ কি দেখছে? মানুষের পারসেপশনে কি হচ্ছে? আপনি বাজে ভাষা বলে বলে ফেলছেন, কখনো আপনি রেগে যাচ্ছেন, কখনো আপনি টেম্পার লুজ করে ফেলছেন, গাড়ির মুখ থেকে জানলা দিকে আপনি গলা বাড়িয়ে আপনি তাকে গালাগাল করছেন। অর্থাৎ এই যে আপনার আচরণ, এই আচরণ কিন্তু আপনাকে পশ্চিমবঙ্গের যে 10 কোটি প্রায় লোক আছে, যে মানুষজন থাকেন, তার মধ্যে বেশিরভাগ মানুষের যদি আপনি তাদের সমর্থন চান, তবে কিন্তু আপনাকে অনেক বেশি সংবেদনশীল হতে হবে, অনেক বেশি সহনশীল হতে হবে, অনেক বেশি সোবার হতে হবে। আপনার মধ্যে কিন্তু এই 3টে গুণ পাওয়া যাচ্ছে না, আর তার জন্যই কিন্তু আপনি বারবার চটে যাচ্ছেন, আর আপনি কিন্তু বিজেপিরই ক্ষতি করে ফেলছেন। আপনি বলুন তো, আপনি বলছেন যে 2026-এ আপনারা নাকি ক্ষমতায় আসবেন। আপনাদের কথা যদি তর্কের খাতিরে কেউ ধরেও নেয় সত্যি, তবে এই প্রশ্ন কি উঠবে না যে 2024-এর পর থেকে 11টা উপনির্বাচন হয়েছে, তারা একটা কেন জিততে পারলেন না? এ কথা কি উঠবে না যে পঞ্চায়েত ভোটে একটা জেলা পরিষদও কেন দখল করতে পারলেন না? এ কথা কি উঠবে না যে একটা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন কেন দখল করতে পারলেন না? এই প্রশ্নের উত্তর আপনার কাছে আছে? আপনি দিনের পর দিন শুধু লড়াই করছেন, বিজেপির মধ্যে এমনিও সংঘবদ্ধতা নেই, একটা ইউনিটির অভাব দেখা যাচ্ছে, কোঅর্ডিনেশনের অভাব দেখা যাচ্ছে। আপনার একদিকে মিছিল থাকলে তো শ্রমিক ভট্টাচার্য অন্যদিকে মিছিল করেন, সুকান্ত মজুমদার আপনার সঙ্গে দেখা যায় না খুব একটা, দিলীপ ঘোষকে দূরে সরিয়ে রেখেছেন আপনারা। ফলে একটা ইউনাইটেড বিজেপি আপনি তৈরি করতে পারলেন না আজও। আজকে 2026 হতে মাত্র কয়েক মাস বাকি, আর সেখানে দাঁড়িয়ে বাংলা ভাষীদের উপর যে অত্যাচার হচ্ছে, এই নিয়ে কিন্তু আপনাকে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে না। আপনি কিন্তু একবার এটা বলছেন না যে না সত্যিই তো বাংলা ভাষী হলে কেন তাকে বাংলাদেশি বলা হবে?
আজকে যথার্থ ডকুমেন্ট যদি কারোর কাছে থাকে তবে আপনি কেন তাকে বাংলাদেশি বলবেন? বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? এই প্রশ্ন তো আপনারও তোলা উচিত ছিল। যখন আবাসের টাকা কেন্দ্র দিল না তখন আপনি কই বাংলার হয়ে কি সওয়াল করেছেন প্রধানমন্ত্রীর কাছে? আপনারা করেননি। 100 দিনের কাজ যখন বন্ধ হলো তখন কি আপনি বিরোধী দলনেতা হিসাবে পশ্চিমবঙ্গের হয়ে আপনি কি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দরবার করেছেন? করেননি। তাহলে আপনি কি করে পশ্চিমবঙ্গের নেতা হয়ে উঠবেন? আর উল্টে আপনার মাথা ঠিক থাকছে না, অল্পতে রেগে যাচ্ছেন। জয় বাংলা শুনে আপনি রেগে যাচ্ছেন। জয় বাংলা কোনো একটা পলিটিক্যাল স্লোগান যদি আমি দূরে সরিয়েও রাখি, তবে এটা তো ঠিক যে বাংলার জয়গান কেউ যদি গায় তবে তো আপনার রাগ করা উচিত নয়। কারণ বাংলার জয় তো আপনি দেখতে চান নিশ্চয়ই। আপনারা সবাই চান যারা রাজনীতি করছেন মানুষের জয় হোক, বাংলার জয় হোক। তবে কেন আজকে জয় বাংলা শুনে এত রেগে যাচ্ছেন? আজকে আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে আপনি যদি সত্যি সত্যি ওপরে উঠতে চান, যদি বিজেপি দলকে এগিয়ে নিতে চান, যদি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর অল্টারনেটিভ হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে চান, তবে আপনাকে অনেক বেশি পেশেন্ট হতে হবে, অনেক বেশি সহনশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে। তা না হলে কিন্তু এরকমভাবে কেউ না কেউ কোনো একটা স্লোগান দেবে আর আপনি গাড়ি থেকে নেমে তাড়া করবেন, এতে কিন্তু পিপল পারসেপশনই কিন্তু খারাপ হতে থাকবে। সুতরাং খেয়াল রাখুন এটা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।